হজে গিয়ে গ্রেফতার 17,000 মুসল্লি। এবছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন অন্তত 17,000 মুসল্লি। আবাসিক আইন ভঙ্গ এবং সীমান্ত নিরাপত্তা আইন না মানা সহ অন্যান্য অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মক্কা সীমান্ত থেকে 2 লাখের বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এই খবর দিয়েছে। সৌদি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গ্রেফতার অভিযান চলে গত 30 জুন পর্যন্ত। এ বিষয়ে সৌদি আরবের জননিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি বলেন, অবৈধভাবে হজ করতে আসা 17,615 জন মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। খবরে জানানো হয়েছে, এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় 9,509 জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় 105 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি আরও বলেন, 2 লাখেরও বেশি মানুষকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে, কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমতিপত্র ছিল না। এছাড়া লাইসেন্স না থাকা 1,28,999টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। অপরদিকে হাজিদের বহন করা 33 জন গাড়ি চালককে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ, কারণ এসব চালকের কাছে হজযাত্রী পরিবহনের কোনো অনুমতিপত্র ছিল না। উল্লেখ্য, এই বছর হজে উপস্থিতির রেকর্ড হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবার 25 লাখের বেশি মানুষ হজ পালন করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনায় আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং এক্সক্লুসিভ ও আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।